আপনি কি আইএলটিএস এর প্রস্তুতি নিচ্ছেন এবং ভাবছেন কোন দেশে কত ব্যান্ড স্কোর হলে আপনার জন্য পড়াশোনা করতে যাওয়া খুবই সহজ? আজকে আমি এই ভিডিওটিতে শেয়ার করার চেষ্টা করব এমন একটি দেশের ডিটেলস, যেই দেশে ইউরোপের অর্ধেক টাকায় পড়াশোনা করা যায়, ইংরেজিতে পুরো পড়াশোনা কমপ্লিট করতে পারবেন। এছাড়াও দেশটি নিরাপদ দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ। কিন্তু একটা মাত্র ভুল করলেই আপনার পুরো টাকা এবং ক্যারিয়ার দুটোই শেষ হয়ে যেতে পারে। তাই এই জিনিসগুলো আপনার ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। দেশটির নাম সাইপ্রাস। কেন বিশ্বাস করবেন, সাইপ্রাস এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশন ফর বাংলাদেশি স্টুডেন্টস। অনেকেই ভাবেন সাইপ্রাস তো ছোট্ট একটি দেশ, এখানে কে পড়তে যাবে বা আসলে এখানে পড়তে গেলে ক্যারিয়ারটা আসলে কিভাবে ডেভেলপ হবে। চলুন ছোট্ট একটা পরিসংখ্যান দিয়ে শুরু করি। মাত্র আজকে থেকে ২০ বছর আগে যদি আমরা ফিরে যাই, তাহলে ২০০৪ থেকে ৫ সেশনে মাত্র সাইপ্রাসে স্টুডেন্ট ভিসায় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সংখ্যা ছিল ৪০০-রও কিছুটা হয়তো বা বেশি বা কম, তবে পরিসংখ্যান বলে ৪০০-র কাছাকাছি একটা অ্যামাউন্টের স্টুডেন্ট ভিসা কিন্তু ২০০৪-৫ সেশনে গিয়েছিল সাইপ্রাসে পড়াশোনা করতে। আর এখন বা ২০ বছর পরে সেই সংখ্যাটা ছাড়িয়েছে অলমোস্ট ৫০,০০০-এরও বেশি। অর্থাৎ ২০ বছরে এই সংখ্যাটা কিন্তু শতভাগেরও সবচাইতে বেশি। এর চেয়েও বড় কথা, পুরো ইউরোপীয় ইউনিয়নের আন্তর্জাতিক শিক্ষার্থীদের অনুপাতে সাইপ্রাসের অবস্থান এই মুহূর্তে তৃতীয়। দেশটির উচ্চশিক্ষার পরিসংখ্যানে ২২% শিক্ষার্থী কিন্তু বিদেশি। আর এর থেকেও গুরুত্বপূর্ণ তথ্য আপনার জন্য, যা কিনা সাইপ্রাসে যারা এই মুহূর্তে পড়ালেখা করতে যাচ্ছে তার ৪০-৫০% স্টুডেন্টই কিন্তু এশিয়ান। তার মানে আপনি কিন্তু প্রথম নয়, কারণ আপনার আগে বা আপনার সাথে হাজারো এশিয়ান স্টুডেন্ট কিন্তু সাইপ্রাসে পড়াশোনা করতে যাচ্ছে অথবা তাদের উচ্চশিক্ষার ডেস্টিনেশন হিসাবে সাইপ্রাসকে পছন্দ করেছে। একটা পরিচিত সাপোর্টিভ পরিবেশ সাইপ্রাসে কিন্তু পাবেন। একটা ছোট্ট দেশ, এইখানে আসলেই প্রশ্ন শিক্ষার মান কেমন, বা শিক্ষার হার তো অনেক বেশি, কিন্তু মান কেমন, হার কত পার্সেন্ট সেটা আমি শেয়ার করব। তবে শিক্ষার মানের ব্যাপারটি যদি আমি আপনাদেরকে তুলে ধরতে চাই, তাহলে কিন্তু কত পার্সেন্ট হার সেটাও চলে আসে। একটা ছোট্ট দেশ এবং যেখানে তার নিজস্ব জনগণের উচ্চশিক্ষার হার ৫৭%, আবার যা কিনা ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে, সেখানে আসলেই তারা শিক্ষার মান নিয়ে কোনো আপোষ করে না। সাইপ্রাস কেন আপনার জন্য পারফেক্ট, চলুন এই বিষয়টাতে সরাসরি ঢোকা যাক। আইএলটিএস দেওয়া একজন বাংলাদেশি হিসাবে কেন সাইপ্রাসকে আপনার ডেস্টিনেশন হিসেবে পছন্দ করা উচিত, সেটাই এখন বলতে যাচ্ছি। ৬টা কারণ বলবো, একটু খেয়াল করে শুনুন। এই ৬টা কারণই আপনার জন্য পারফেক্ট হবে, কারণ আপনার সিদ্ধান্ত নিতে কম আইএলটিএস স্কোর যাদের আছে তারাও কিন্তু সাইপ্রাসে খুব সহজেই অ্যাপ্লিকেশন করতে পারবেন, যা কিনা ব্রিটিশ বা অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ডে কমপক্ষে আপনাকে 6.5 বা 7 ব্যান্ড স্কোর নিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। সেখানে সাইপ্রাসে মাত্র 5.5 ব্যান্ড স্কোর নিয়েই কিন্তু খুব সহজেই আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন এবং আপনার ভিসাটা মোটামুটি নিশ্চিতভাবে পেয়ে যেতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে আইএলটিএস এর বিকল্পও কিন্তু গ্রহণযোগ্য। তাই এই মুহূর্তে আপনার প্রস্তুতি যদি অনেক ক্ষেত্রে কিছুটা দুর্বল থেকে থাকে বা আপনি রেজাল্ট যদি কিছুটা কমও হয়ে থাকে, তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নাই, কারণ সাইপ্রাস হতে পারে আপনার জন্য একটি বাস্তবসম্মত সিদ্ধান্ত। ২, খরচ কিন্তু একদমই আপনার হাতের নাগালে। ব্যাচেলরে প্রায় ৩,৫০০ থেকে ৮,০০০ ইউরো পর্যন্ত টিউশন ফি বছরে, মাস্টার্সে ৭,৫০০ থেকে ৯,০০০ ইউরো টিউশন ফি হতে পারে। জীবনযাত্রার মানের প্রশ্ন যখন আসে, তখন কিন্তু ৬০০ থেকে ১,০০০ ইউরো যদি আপনি খরচ করেন, তাহলে মোটামুটি আপনি স্বাচ্ছন্দ্যে সাইপ্রাসে আপনার জীবনযাত্রা পরিচালনা করতে পারবেন, যা কিনা ব্রিটেন, কানাডা বা অন্যান্য উন্নত সেনজেনভুক্ত দেশগুলোর অর্ধেকেরও কম বা অর্ধেক টাকায় আপনি মোটামুটি আপনার জীবনযাত্রা পরিচালনা করতে পারছেন। ৩, ভাষা। অনেকেই ভাষা নিয়ে চিন্তিত থাকি, আমরা বিভিন্ন জায়গায় পড়ালেখা করতে গেলে ওই ভাষাটাকে ম্যান্ডেটরি মনে করি। সেই ক্ষেত্রে সাইপ্রাসে যেহেতু ইংরেজিটাকেই মোটামুটি প্রধানভাবেই আপনি নিতে পারেন। কারণটা যদি আমি বলি, সাইপ্রাস ছিল একটি ব্রিটেন কলোনি, যার মাধ্যমে
সেখানে পড়াশোনার আবির্ভাব বা পড়াশোনা শুরু হয়, যার প্রেক্ষিতে এখনও সাইপ্রাসের সেই ব্রিটেন কারিকুলামটাকেই ফোকাস করা হয় বা ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্রিটেন কারিকুলামকে ফলো করেই তাদের এডুকেশন ব্যবস্থা পরিচালিত হয়। তাই ইংরেজিতে খুব সহজেই আপনি আপনার পড়াশোনা এবং জীবনযাত্রা চালাতে পারবেন সাইপ্রাসে। সুতরাং ভাষাগত জটিলতা সেগুলো নিয়ে টেনশন নেই। 4, নিরাপত্তার দিক থেকে সাইপ্রাস অন্যান্য উন্নত রাষ্ট্রের তুলনায় কোনো দিক থেকেই কম নয়। সুতরাং বাবা মা যখন বিদেশে পাঠাবে তখন যখন চিন্তার কারণ যেন না হয় সাইপ্রাসের নিরাপত্তা নিয়ে। তাই আমি বলতে চাই সাইপ্রাস অন্যান্য উন্নত রাষ্ট্রের নিরাপত্তার দিক থেকে কোনো জায়গায় একটুও কম হবে না। 5, পার্ট টাইম কাজের সুযোগ। আপনি 20 ঘন্টা সপ্তাহে কাজ করে আপনার পুরো জীবিকা বা আপনার পড়ালেখা সহ অন্যান্য জিনিস আপনি মেনটেন করতে পারবেন। আর ছুটিতে আপনি কিন্তু অনেক বেশি কাজ করতে পারবেন। তবে একটা সৎ কথা পরে বলবো। 6, স্কলারশিপ। আপনার যদি ভালো রেজাল্ট থাকে দ্বিতীয় বছরে কিন্তু আপনি প্রায় 50% পর্যন্ত স্কলারশিপ পাবেন বিশ্ববিদ্যালয় থেকে, যা কিনা আপনি আগের বছরে যে টিউশন ফি দিয়েছিলেন তার অর্ধেক। কোন শহরে সাইপ্রাসে আপনি পড়তে যাবেন, কোন শহরটি আপনার জন্য সবচাইতে ভালো হবে বসবাস, পড়ালেখা এবং আয়ের জন্য? এই প্রশ্নে উত্তরটা এমন হবে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সবচাইতে জনপ্রিয় শহর হলো নিকোসিয়া, যা কিনা সাইপ্রাসের সিটি। এখানে আছে ইউনিভার্সিটি অফ সাইপ্রাস, ইউনিভার্সিটি অফ নিকোসিয়া সহ আরও অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয়। এটা শুধুমাত্র সাইপ্রাস নয়, পুরো দক্ষিণ ইউরোপের সবচাইতে বড় ইংরেজি মাধ্যম ইনস্টিটিউটগুলোর মধ্যে একটা মজার তথ্য শেয়ার করি। এই ইউনিভার্সিটি অফ নিকোসিয়া বিশ্বের প্রথম ইউনিভার্সিটি যারা ডিজিটাল কারেন্সি নিয়ে তাদের মাস্টার্স কোর্সটি চালু করেছিল। সবচেয়ে আরও মজার ঘটনা হলো এই বিশ্ববিদ্যালয়টি কিন্তু প্রথম বিটকয়েনের মাধ্যমে তাদের টিউশন ফি গ্রহণ করা শুরু করেছিল। তার মানে টেকনোলজি এবং ইনোভেশনে তারা অনেক এগিয়ে। দ্বিতীয় জনপ্রিয় শহর কিন্তু সাইপ্রাসের লিমাচল, সমুদ্রের তীরে কসমোপলিটিয়ান শহর। এখানে আছে সাইপ্রাস ইউনিভার্সিটি অফ টেকনোলজি। যারা ইঞ্জিনিয়ারিং, আইটি বা বিজনেস নিয়ে পড়াশোনা করতে চান তাদের জন্য জনপ্রিয় একটি বিশ্ববিদ্যালয় হতে পারে। আমার মতে থাকা, খাওয়া বা অন্যান্য আনুষঙ্গিক কাজের সুযোগ পেতে আপনি নিকোসিয়াকে কিছুটাও যদি অ্যাভয়েড করে অন্যান্য সিটিকে চুজ করেন তাহলে আপনার জন্য আরও ভালো হতে পারে। কারণ নিকোসিয়াতে অনেক বেশি স্টুডেন্টের পড়াশোনা করতে যাওয়া বা আপনারা যে গ্রাফটা শুনলেন বা যে অ্যামাউন্টটা শুনলেন সেই পরিমাণের স্টুডেন্টরা পড়তে যাওয়ার কারণে অনেক ক্ষেত্রেই কিছুটা কাজের কমতি থাকলেও থাকতে পারে। তবে অন্যান্য সিটিগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাজ আছে। যেমন যদি আমি লিমাচল, পাফোস বা অন্যান্য সিটির কথা বলি তাহলে খুব সহজেই আপনি ক্লিয়ার হয়ে যাবেন যেখানে হোটেল, মোটেল, রেস্টুরেন্ট সহ হসপিটালিটি ম্যানেজমেন্টে কাজ করার সবচেয়ে বেশি সুযোগ আমাদের স্টুডেন্টরা পায়। সেই ক্ষেত্রে আমি বলবো কিছুটা নিকোসিয়াতে অ্যাভয়েড করে অন্যান্য সিটিগুলোতে যদি আপনি অ্যাডমিশন নিতে পারেন বা পড়াশোনা করতে পারেন সেই ক্ষেত্রে আপনার জন্য অনেকটাই ভালো বা আপনার ক্যারিয়ারের জন্য অনেকটাই ভালো হতে পারে। একটা কথা ভিডিওর আগে বলেছিলাম যে মনোযোগ দিয়ে ভিডিওটি শুনতে শেষের দিকের কিছু ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এখনই সেই ইনফরমেশনটা দেওয়ার সময়। একটা ভুল যেটা সাইপ্রাসগামী স্টুডেন্টদেরকে পুরো বিপর্যস্ত করে ফেলে অথবা তাদের পুরো টাকাটাই জলে ফেলে তাদের লাইফ রিস্ক পর্যন্ত হয়ে যেতে পারে যদি সে এই জিনিসটা না জানে। সাইপ্রাস 2 ভাগে বিভক্ত, তুর্কি সাইপ্রাস এবং গ্রিস সাইপ্রাস। তুর্কি সাইপ্রাস তুর্কির অংশে এবং গ্রিস সাইপ্রাস কিন্তু গ্রিসের অংশে অবস্থিত। মনে রাখবেন শুধুমাত্র নর্থ সাইপ্রাসই কিন্তু ইউরোপিয়ান অন্তর্ভুক্ত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আপনি তুর্কি সাইপ্রাসে বললে কিন্তু সেনজেন সুবিধা সহ আন্তর্জাতিক যে স্বীকৃতি এটা কিন্তু কিছুই পাবেন না। সুতরাং অনেক এজেন্সিরা খুব সহজেই আপনাকে সাইপ্রাসের পড়াশোনার ব্যাপারটিতে সহযোগিতা করার কথা বলে ভুলভাবেই তুর্কি সাইপ্রাসে যাওয়ার জন্য ধাবিত করে এবং দেন আপনার স্টুডেন্টশিপ বা আপনার ক্যারিয়ার কিন্তু একটি হুমকির সম্মুখীন হয়ে যেতে পারে। এই জন্য ভর্তির আগে আপনি অবশ্যই দেখে নেবেন আপনার ইউনিভার্সিটি কোন সাইপ্রাসে অবস্থিত এবং ইউ স্বীকৃত কিনা। এই একটা প্রশ্ন আপনার পুরো ভবিষ্যৎকে বদলে দিতে পারে। আর দ্বিতীয় সতর্কতা, ভুয়া ডকুমেন্ট বা ভুয়া ব্যাংকের কাগজপত্র কখনোই সাইপ্রাসে ব্যবহার করবেন না। এটি ভিসা বাতিলের একটি অন্যতম কারণ। সৎভাবে সঠিকভাবে আপনার কাগজপত্র সঠিকভাবে দিলে আপনার ভিসা না হওয়ার কোনো সুযোগ নেই সাইপ্রাসে। সৎ কথা বলি,
অনেকেই অনেক ভিডিওতে আপনার কাজের প্রলোভন সহ সাইপ্রাসে অনেক অনেক ভালো অবস্থা অনেক কিছু আছে সেগুলো বলে আপনার কনসালটেশন হয়তোবা নেওয়ার চেষ্টা হয়। তবে সত্য কথাটা হচ্ছে পার্ট টাইম কাজের ক্ষেত্রে শহর ভেদে আপনি 4.5 থেকে 5 ইউরো পর্যন্ত ঘন্টায় ইনকাম করতে পারেন, তাও যদি ক্যাফে, রেস্তোরাঁ, হোটেল বা এই টাইপের জিনিসে আপনি কাজ করতে পারেন। তবে মাথায় রাখতে হবে শহর ভেদে বা কাজ ভেদে আপনি যদি ঠিকমতো কাজ পান এবং ঠিকমতো টাকা ইনকাম করতে পারেন এবং আপনি ছুটির সময়গুলো কাজে লাগাতে পারেন, তাহলেই আপনার পুরোপুরি থাকা খাওয়ার খরচটা উঠানো সম্ভব হতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি অনেক স্টুডেন্টদের এক্সপিরিয়েন্স বা আসলে সফট স্কিল বা কাজের অভিজ্ঞতা না থাকার কারণে অনেক সময়ই তাদের লিভিং এক্সপেন্স উঠাতে কিছুটা কষ্ট হয়। তবে আমরা বলি যারা মোটামুটি স্মার্ট তাদের আসলে এই মুহূর্তে সাইপ্রাসে কোনো কাজের অভাব নেই বা তাদের এই মুহূর্তে থাকা খাওয়ারও কোনো কষ্ট নেই, টিউশন ফিও তারা খুব সুন্দরভাবেই বেয়ার করতে পারছে। এখন একটা কুইক চেকলিস্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সাইপ্রাসে আবেদন করতে কী কী জিনিস প্রয়োজন হয়। এসএসসি এইচএসসির সার্টিফিকেট এবং মার্কশিট, মোফা বা ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাচমেন্ট অথবা পোস্টোপাইল করা বাধ্যতামূলক, বৈধ পাসপোর্ট যার 2 বছরের মেয়াদ আছে এমন একটি পাসপোর্ট, আইএলটিএস এর রেজাল্ট 5 পয়েন্টের উপরে বা এর আশেপাশে, ব্যাংক স্টেটমেন্ট যা কিনা প্রায় 12 লাখ টাকা বা যাচাইকরণ অনুযায়ী 12 লাখ টাকার সমপরিমাণ, পুলিশ ক্লিয়ারেন্স 3 মাসেরও বেশি পুরনো নয় এমন পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল রিপোর্ট। একটা টিপস বলি, অনেকেই সাইপ্রাসের ভিসা পায় কিন্তু এই টিপসটা না জানার কারণে অনেকেই এয়ারপোর্ট বা ইমিগ্রেশনে গিয়ে আটকে যান বা অনেক সময় বিব্রত একটি পরিবেশ তৈরি হয়। তা হলো আপনি অবশ্যই সাইপ্রাসে যাওয়ার সময় আপনার পকেটে 2000 সমপরিমাণ ইউরো নিয়ে যাবেন, যেটা আপনার সাইপ্রাস বা বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশ দেখতে চাইতে পারে। তাই আমি সারসংক্ষেপ করলে সাইপ্রাস হতে পারে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য একটি বেস্ট ডেস্টিনেশন এই কারণে আপনার কম আইএলটিএস লাগছে, আপনার ব্যাংকে টাকা কম দেখানো লাগছে এবং আপনি সহজেই ভিসা প্রস্তুতি নিয়ে ভিসাটি পেয়ে যাচ্ছেন, যা কিনা আমাদের সবচেয়ে বেশি মূল উদ্দেশ্য থাকে। আন্তর্জাতিক মানের পড়াশোনা পাচ্ছেন, কাজ করে নিজের চলাফেরা খাওয়ার টাকাটা ব্যবস্থা করতে পারছেন। আপনার যদি আইএলটিএস এর রেজাল্ট কম বা আপনি কোন দেশে পড়তে যাবেন, সাইপ্রাসে আসলেই পড়তে যাবেন কিনা, গেলে আপনার ভালো মন্দ খারাপ কী কী জিনিস জানা দরকার, এইসব বিষয়বস্তু জানতে আমার এই ভিডিওর নিচের কমেন্টে অবশ্যই আমাদের বেস্ট কাউন্সিলরদের নাম্বারগুলো দেওয়া থাকবে। আপনারা যোগাযোগ করে তাদের সাথে কথা বলে আমার অফিসে যোগাযোগ করতেই পারেন, যেখানে আমরা চেষ্টা করব আপনার পাশে থেকে পুরোপুরি তথ্যগুলো কোনো রকম টাকা পয়সা খরচ ছাড়া আপনার কাছে পৌঁছে দিতে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।